করিস পালা করে বিষয় সাক্কা সাক্কা রই ইয়া তো নেই যে দেখো ভাই এবার রুটি হলো শাড়ি শাড়ি শুরু শুরু করতে হলো আপনার ইগো জলি যা রকম দাও আমার জল এরা ভালো লাগছে ভাই ভাই ধরে না খাওয়াই না দেখে ভাই ভাই মাথা লাগছে দেখে এই না লাইলি না এবার তুমি কি তো ভাই তুমি কি তো ভালো করে করতে পাখা দেবে আচ্ছা গত 4 দিন ব্যাপী আমাদের এক্সিবিশন মহিলা অঙ্গনের এক্সিবিশন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের চেয়ে নন বাংলাদেশি যারা অন্য কালচার থেকে আসছে তারা মোর এনজয় করছে, তাদেরকে আমরা স্টোরি বলছি এবং লেখাও আছে ওয়ালের গায়ে। আমরা গত 16 বছরের অ্যাক্টিভিটিস প্রত্যেকটা প্রোগ্রামের জন্য মনে করেন আপনারা যখন প্রোগ্রাম করেন একটা ব্যানার কিনে নিয়ে আসেন, আমরা আমাদের নিজের হাতে আমাদের বোনেরা এই ব্যানারগুলো তৈরি করেছেন। আমাদের নিজস্ব আর্টিস্ট আছে যিনি সহযোগিতা করেন। ব্যানারের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হাতের কাজ আছে, এখানে পাখা আছে, শাড়ি আছে, শাড়ি ডে আমরা যেসব প্রোগ্রামগুলো করি, শাড়ি ডে, আম কাঁঠালের ইভেন্ট সহ বিভিন্ন প্রোগ্রাম, বেশিরভাগ প্রোগ্রামগুলো আমরা করে থাকি শুধু আমাদের বোনদের জন্য, যাতে তাদের কমফোর্ট জোনের ভিতরে থেকে তারা ম্যাক্সিমাম এনজয় করতে পারেন। আর কিছু কিছু প্রোগ্রাম যেমন আম কাঁঠালের ইভেন্ট যখন আমরা করি, ভাইদেরকেও আমরা পার্টিসিপেটের সুযোগ দেই। তারা পিঠা রুটি তৈরি করেন, বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করেন। এই জিনিসগুলো কিন্তু আমরা আজকেও ডিসপ্লেতে রাখছি যাতে কমিউনিটির সবাই দেখতে পারেন। দেখার পাশাপাশি আবার দেখা শেষ হয়ে গেলে আমরা বলি যে আপনি একটা স্টোরি লিখেন। এই যে একটা ভাই আমাদের তার নিজের দেখা জিনিসগুলো থেকে স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করছে। সবাই তাদের নাম আর টেলিফোন নাম্বার রেখে যাবে, যার স্টোরিটা আমরা পড়ে পড়ে সবচেয়ে ভালো হবে তাদেরকে আলাদা পুরস্কার আছে। এই যে দেখুন আমাদের এখানে গামছা আছে, এই গামছা আছে, তারপরে ধরেন এই যে আমাদের দইয়ের বাটি আছে, তারপরে কলস আছে পিতলের। এই বাটিতে কিন্তু আমরা আর্ট করেছি, এগুলো এমনি এমটি ছিল। তারপরে পাখা, আর এটা হচ্ছে মাটির মাটির চুলা, এটা হচ্ছে কি ওই যে ডুলের মতো যেগুলো এটা বলি, এটা তো রোলি পিন, আর এটা হচ্ছে শিল্পাটা। আর আগে মরিচ যে কুটা হতো, আর এটা হচ্ছে আমাদের গাইসিয়া যেটা বলি। এটা চিন্তা করা যায় না যে মানুষ কত ভালোবাসে এটা, কারণ ওগুলাতেও মানুষ দেখে না কোথাও। তো এখানে যারা আসছে, বিদেশিরাও আসতেছে এখানে, তারা খুব এনজয় করতেছে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে ইয়াং জেনারেশন যে বাচ্চাগুলো আসতেছে, তারা কি এগুলো তো কোনো দিন দেখে নেই, যার জন্য ওরা খুবই খুশি। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে হচ্ছে হুক্কা, আমরা যেটা হুক্কা বলি, এই হুক্কা। আর আমাদের আর মনে আছে আপনার নিশ্চয় আমরা দেশে থেকে যখন এসেছি, অবশ্যই আপনারা দেখার কথা, আমরা যখন নয়া দামানরে আদোয়াই আমরা তসপদনা ইউজ করি, এটা হইল গিয়ে আমরা তসপদনা। আর ওই যে একটা পাখা দেখরা, এই পাখাটা কিন্তু আমরা নিজ হাতে করেছি, আমাদের মহিলা অঙ্গন অ্যাসোসিয়েশনের সিস্টার্সরা আমরা এইগুলা করেছি আর কি। তো সবচেয়ে সুন্দর কথা হচ্ছে যেগুলা, যে আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমাদের আজকের এই এক্সিবিশনটা। এই যে ধরে নাম শাড়ি, একটু আগে আয়শা আপাও তো বলে দিছে, এই শাড়িটা কিন্তু এরকম একটা থান শাড়ি ছিল। এই থান শাড়িতে আমরা কাজ করেছি, আমরা সিস্টাররা আমাদের নিজ নিজ শাড়ি নিয়ে আমরা কিন্তু এখানে এইটাই কাজ করেছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন আমরা টাঙ্গিয়ে রেখেছি, এগুলো সব কিন্তু আমাদের হাতের, আমাদের মহিলাঙ্গন হাতের। আর এটা হচ্ছে 1952, যে 1952 ইংরেজিতে আমাদের যে ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের উপর আমরা সবসময় আমরা সব অনুষ্ঠান করি, ভাষা আন্দোলনের অনুষ্ঠান করি, ম্যাকমিলানের অনুষ্ঠান করি, আমরা বাংলাদেশে যতটা কালচার আছে সবগুলোই আমরা করি। আর এটা হচ্ছে আমাদের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে উৎসর্গ করে মহিলা অঙ্গন থেকে এটা আমাদের করা। হ্যাঁ, আমাদের আঁকা, আমাদের সিস্টারদের আঁকা। আমরা আজকে যেটা করছি এক্সিবিশন, এটা করা মানে আমরা যতদিন ধরে আমরা 15-16 বছর ধরে যে আর্ট হলো হয়ে গেছি, আমরা ওয়ার্কশপ, এই আর্ট আমরা আজকে ডিসপ্লে করতাম পারছি। আমরা সবাই দেখাতাম পারলাম যে কী পরিমাণ আর্ট ওয়ার্ক করা হয়েছে, মহিলাদের সবাই যে বইয়া ওয়ার্কশপের মাঝে করছেন, সব আর্ট ওয়ার্ক আমরা ডিসপ্লে করছি, ডিসপ্লে করে দেখাই দেওয়া লাগে আর কি যে আমরা আর্ট যেন করছি নাকি।